আসসালামু আলাইকুম। ফারিস্তা ভ্যারাইটিতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা রেসিপি, ফুলকো লুচি রেসিপি। ঘরে চিকেন কষা ছিল, ছেলে বায়না করলো ফুলকো লুচি খাবে, তো বানিয়ে ফেললাম এবং ভিডিওটির সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ফুলকো লুচির জন্য আমি একটি বলে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটাকে লবণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। লবণগুলো যদি ভালো মতো না মিশে তাহলে লুচিটা খেতে ভালো লাগবে না। এক জায়গায় লবণ হবে আর এক জায়গায় হবে না। তাই লবণটা ভালো করে দিতে হবে। এখন আমি এখানে 3 টেবিল টিস্পুন পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকেও ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আসলে যখন আপনি ময়দাটাকে মাখবেন, এই মাখাটাই আসলে আসল। এই ময়দা মাখাটা যদি ভালো না হয় তাহলে কিছুতেই লুচিগুলো ফুলবে না এবং খেতেও মজা লাগবে না। এজন্য ময়দাটা যখন আপনি তৈরি করবেন তখন এটা খুব সাবধানতার সাথে তৈরি করতে হবে, যাতে কোনো ঝামেলা না পোহাতে হয়। এখন এই ময়দাগুলোকে আমি তেলের সাথে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, মিশিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন একটু পানি মিশিয়ে নেব। একসাথে পানি দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিতে হবে আর সুন্দর করে ময়দাটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন আমি কিভাবে অ্যাডজাস্ট করতেছি, আবারও পানি দিয়ে দিচ্ছি। ওই একবার বললাম যে একসাথে পানি দিয়ে দেওয়া যাবে না, বারবার একটু করে পানি দিতে হবে এবং একটু করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, পানি দিয়ে ময়দাগুলোকে আস্তে আস্তে সুন্দর করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখতে হবে, তাড়াহুড়া করে চলবে না। মাখার সময় প্রথমে হাতে একদম জেবড়ে লেপ্টে থেবড়ে যাবে, ভয়ের কিছু নেই। আস্তে আস্তে মাখতে মাখতে এই জিনিসটা একদম সুন্দর হয়ে যাবে। তো আমি এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে লুচি খেতে কার না ভালো লাগে, অনেক দারুণ একটা রেসিপি এটা। আলুর দম বলেন, হালুয়া বলেন, তারপর ডাল তরকারি বলেন, আলু তরকারি বলেন, মাংস, গরু, খাসি, মুরগি, যে যাই বলুন লুচি সব কিছুর সাথে যায়। আমার তো এত পছন্দ যে আমি কোনো তরকারি ছাড়াই খেতে পারি। খুব মজাদার একটা রেসিপি। তো আমার দেখুন মাখাটা হয়ে গেছে। এখন কিন্তু একদম পারফেক্ট হয়নি। এটা আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দেবো। 10 মিনিট পর এটা খুলে দেখব, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আর ব্যাটারটা হাতে লাগবে না। তো এটা থেকে আমি এখন ছোট ছোট এই যে এরকম করে গোল গোল বলের মতো করে নেব। আমার এতগুলো হয়েছে এবং অল্প কিছু রয়ে গেছে, আমি আগে এগুলো বেলে ভেজে নেব। এরপর পরে আর যতটুকু থাকে ওটুকু করে নেব। একসাথে যদি আবার সবগুলো বেলে রাখি তাহলে দেখা যাবে যে থালার সাথে একদম লেগে থাকবে, ওটাতেও সমস্যা হয়। তার আগে আমার এতটুকু আমি ভেজে নেব, পরে বাকি যতটুকু থাকে ততটুকু আমি পরে রুটি করে নেব। তো আমি এখানে একটি পিঁড়ি নিয়েছি, পিঁড়িতে একটু তেল মেখে নিয়েছি, আমার হাতে একটু তেল নিয়ে এবং এটা এরকম করে আস্তে আস্তে রুটির মতো করে, রুটিটা তো অনেক বড় হয়, এটা বড় না, একটু ছোট সাইজ করে পুরি সাইজ করে এটাকে বেলে নিতে হবে। দেখুন এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি আমি এপাশ ওপাশ করে। বেলাটা আপনার রুটির সাইজটা একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, এরকম একটা পরিমাপে আপনার রুটিটা বেলবেন। এভাবে বেললে খেতে খুব ভালো লাগবে। পাতলা বেললেও হবে, মোটা বেললেও হবে, কিন্তু যে কোনো জিনিসের একটা পরিমাপ আছে। তাই এটা পাতলা এবং মোটা কোনোটাই করা যাবে না, মিডিয়াম সাইজ করে রুটিগুলোকে বলতে হবে। একটা রুটি বেলা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো রুটি বেলে প্লেটে রেখে দিচ্ছি। তো আমার রুটিগুলো বেলা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল ছোট কড়াই নিয়েছি। এটা একটু গর্তওয়ালা কড়াই, ফ্রাই প্যানের থেকে গর্তওয়ালা কড়াইতে ভাজলে ভালো হয়, কারণ রুটিটা পুড়ে ডুবে যায়, ঝাট করে ফুলে ওঠে। তো আমার তেলটা গরম হচ্ছে, গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এ পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গেছে এবং আমি একটা রুটি অলরেডি দিয়ে দিয়েছি। তো লুচিটা দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা প্রথমটা একটু কমই ফুলেছে, পরেরগুলো দেখবেন একদম বালিশের মতো করে ফুলে ফুলে উঠেছে। প্রথমটা একটু কম ফুলে, কারণ তেলের ইটি ওভাবে থাকে না, কিন্তু লুচিটা একদম হয়ে গেছে। তো আমি এ পর্যায়ে আরও একটা লুচি দিয়ে দিচ্ছি। দেখুন
সুন্দরভাবে হয়ে যাচ্ছে, লুচিটাও হয়ে গেছে। এরপর ক্রমে আমি সবগুলো লুচি দেবো। এই দেখুন একদম টুপির মতো হয়ে গেছে পরের লুচিটা দেখেছেন, একদম টুপি। তো লুচিগুলো আমি আস্তে আস্তে একটার পর একটা করে ভেজে নেব। এটা 2 রকমের খায়, একটু কেউ হালকা একটু লালচেলে আমার মতো যখন মন চাবে তখন এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন এবং কেমন লাগলো খেয়ে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।